গুড মর্নিং। এইচএস 2021-এর জন্য দ্য আইজ হ্যাভ ইট থেকে লাস্ট মিনিট সাজেশনস ও বেঙ্গলি মিনিং সমেত অ্যান্সার নিয়ে এসেছি। সো গাইজ শেষ পর্যন্ত দেখবে। অ্যাট ফার্স্ট দেখে নাও গল্প থেকে। দ্য আইজ হ্যাভ ইট থেকে প্রথম যে প্রশ্নটা ইম্পর্ট্যান্ট আছে, ইজ দ্য ন্যারেটর সামহোয়াট কসিয়াস অ্যাবাউট নট রিভিলিং টু মাচ অ্যাবাউট হিমসেলফ? সাপোর্ট ইউর পয়েন্ট উইথ ইনস্ট্যান্সেস ফ্রম দ্য টেক্সট। অর প্রশ্নটা এরকম আসতে পারে, হাউ ডিড দ্য ন্যারেটর ট্রাই টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল? নিজের ব্যাপারে বেশি কিছু প্রকাশ না করার জন্য কথক কি খানিকটা সাবধানী ছিলেন? তোমার মতের সমর্থনে পাঠ্যাংশ থেকে উদাহরণ দাও। দ্য ন্যারেটর ওয়াজ কসিয়াস নট টু রিভিল টু মাচ অ্যাবাউট হিমসেলফ। নিজের ব্যাপারে বেশি কিছু প্রকাশ না করতে কথক সাবধান ছিলেন। হি ওয়াজ কেয়ারফুল এনাফ টু কিপ টু হিজ সিট। তিনি যথেষ্ট মনোযোগী হয়ে তার বসার আসন ছেড়ে তিনি ওঠেননি। দেন টু হিম ইট শুড নট বি টু ডিফিকাল্ট টু হাইড হিজ ইনফার্মিটি। তাহলে তার মতে তার অক্ষমতা আড়ালে রাখা মোটেই দুরূহ কাজ হবে না। হি আস্কড দ্য গার্ল। তিনি মেয়েটিকে প্রশ্ন করেছিলেন, হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। বাইরের দিকটা দেখতে কেমন? ইমিডিয়েটলি হি থট দ্যাট হি হ্যাড মেড এ মিস্টেক। তৎক্ষণাৎ সে বুঝতে পেরেছিল যে সে একটা ভুল করে বসেছে। অ্যাজ ইট মাইট রিভিল হিজ ব্লাইন্ডনেস। কারণ এর ফলে তার অন্ধত্ব প্রকাশ হয়ে যাবে। অলদো হি ওয়াজ এ গ্যালেন্ট ম্যান। যদিও সে একজন সাহসী ব্যক্তি, ইয়েট হি ম্যাড এ শেপ রিমার্ক অ্যাবাউট দ্য ইন্টারেস্টিং ফেস অব দ্য গার্ল। যদিও তিনি যথেষ্ট সাহস ছিলেন, তবুও তিনি মেয়েটির আকর্ষণীয় মুখশ্রী নিয়ে একটা নির্ঝঞ্ঝাট একটা মন্তব্য তিনি করেছিলেন। হি টোল্ড অ্যাবাউট হিজ বাইগন মেমোরিজ ইন দ্য হিলস। হি টোল্ড অ্যাবাউট হিজ বাইগন মেমোরিজ ইন দ্য হিলস। তিনি পাহাড়ে তার অতীত স্মৃতি নিয়ে তিনি কথা বললেন। বাট হি নেভার স্পোক এনি ওয়ার্ড অফ হিজ নেম, ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইকস অ্যান্ড ডিসলাইকস। কিন্তু তিনি তার নাম, পারিবারিক জীবন, ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে তিনি কিন্তু কোনো কথা বললেন না। সেকেন্ড কোশ্চেন, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। হু সেড দিস? হোয়াট ওয়াজ দ্য ফ্ল্যাটারি? হোয়াট ওয়াজ দ্য রিয়েকশন অফ দ্য স্পোকেন ওয়ান? ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। খুব কম মেয়ে তোষামত প্রতিহত করতে পারে। প্রশ্নগুলো কী কী দেওয়া আছে দেখো। হু সেড দিস, কে এটা বলেছিলেন বা বক্তা কে? তারপরে তোষামতটি কী ছিল? হোয়াট ওয়াজ দ্য ফ্ল্যাটারি? হোয়াট ওয়াজ দ্য রিয়েকশন অফ দ্য স্পোকেন ওয়ান? যাকে বলা হয়েছিল তার প্রতিক্রিয়া কীরূপ হয়েছিল? অ্যান্সারটা দেখে নাও। দ্য ন্যারেটর অফ দ্য শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট সেড দিস। এখানে এই যে ছোট্ট গল্প দ্য আইজ হ্যাভ ইট, এখানে কথকই হচ্ছে বা কথক ছোট গল্প দ্য আইজ হ্যাভ ইটের বর্ণনকারী এটি বলেছেন। The flattery was the narrator's remark about the girl's face, that she had an interesting face. মেয়েটির মুখাবয়ব সম্পর্কে বর্ণনাকারী তোষামত বা মনে রাখার তিনি কথা বলেন। উনি বলেন যে তার মুখটা হচ্ছে she had an interesting face, তার মুখটি চিত্তাকর্ষক। এরপর দেখে নাও পরের প্রশ্ন, যেটা বড় প্রশ্ন 3 নম্বরের। দেখে নাও অ্যান্সারটা। The girl laughed affirmatively and it was apparent from her gesture that the remark pleased her very much. মেয়েটি সম্মতিসূচক হেসেছিল এবং তার অঙ্গভঙ্গি থেকে বোঝা গিয়েছিল যে বর্ণনাকারীর মন্তব্য তাকে খুব খুশি করেছিল। Remarked pleased her very much. She asserted that it was nice to be told that she had an interesting face. সে এই অভিমত ব্যক্ত করেছিলেন যে এটি শুনতে বেশ ভালো যে তার মুখখানা আকর্ষক। She further mentioned that she was tired of people telling her that she had a pretty face. সে আরও উল্লেখ করেছিল যে সে এই কথাটা শুনে শুনে সে ক্লান্ত, লোকেদের মুখে এই কথাটা শুনে শুনে ক্লান্ত যে তার একটা সুন্দর মুখশ্রী আছে। She remarked that the narrator was very gallant young man. সে দাবি করেছিল বা সে বলেছিল যে এই ন্যারেটর ছিল খুব সাহসী ব্যক্তি। She also wanted to know from him why he was so serious. বর্ণনাকারী একজন খুব সাহসী যুবক,
সে তার কাছ থেকে আরও জানতে চেয়েছিল যে কেন তিনি এত গম্ভীর, ওয়াই হি ওয়াজ সো সিরিয়াস। আর কোশ্চেন দেখে নাও, ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান, সি সেড। হু ইজ সি? হুম ডিড সি কল গ্যালেন্ট ইয়াং ম্যান? হোয়াট লিড দ্য গার্ল টু কল দ্য ইয়াং ম্যান গ্যালেন্ট? প্রশ্নগুলো দেখে নাও। আপনি খুব সাহসী যুবক, সে বলল। সে কে? কাকে সে সাহসী যুবক বলেছিল? আর কোন ঘটনা মেয়েটি ছেলেটিকে সাহসী বলায় চালিত করেছিল? বা প্রশ্নটা এরকমভাবে ঘুরিয়ে দিতে পারে, কেন তিনি বা কেন সে এ কথাটি বলেছিল? উত্তরটা দেখে নাও। অ্যাট ফার্স্ট যেটা তোমাদের দেওয়া আছে, হু ইজ সি? সি ইজ হেয়ার দ্য গার্ল হুম দ্য ন্যারেটর মেড ডিউরিং দ্য ট্রেন জার্নি। সে বলতে এখানে সেই মেয়েটির কথা বলা হচ্ছে যার সঙ্গে বক্তার ট্রেন যাত্রার সময় দেখা হয়েছিল। সেকেন্ড কোশ্চেন দেখে নাও, হুম ডিড সি কল গ্যালেন্ট ইয়াং ম্যান? কাকে বলা হয়েছিল? না, দ্য ব্লাইন্ড ন্যারেটর ওয়াজ কল্ড দ্য গ্যালেন্ট ইয়াং ম্যান। অন্ধ বক্তাকে সাহসী যুবক বলা হয়েছিল। এরপর বড় কোশ্চেনটা দেখে নাও, হুম ডিড সি কল হোয়াট লিড দ্য গার্ল টু কল দ্য ইয়াং ম্যান গ্যালেন্ট? উত্তরটা দেখে নাও, দ্য ন্যারেটর বিকেম কোয়াইট ডেয়ারিং দ্য ফাইন্ড আউট অ্যাবাউট দ্য গার্লস লুকস অ্যান্ড রিমার্ক দ্যাট শি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। মেয়েটিকে দেখতে কেমন জানতে বক্তা দুঃসাহসী হয়ে উঠেছিলেন। আর রিমার্ক দ্যাট এবং মন্তব্য করেছিলেন যে মেয়েটির মুখটি আকর্ষণীয়। দ্য গার্ল ওয়াজ amused and told him that she was tired of hearing from people that she had a pretty face. সেকেন্ড প্রশ্নের উত্তরটা যেমনভাবে লেখা হয়েছিল দেখো অনেকটা আছে এখানে, যে দ্য গার্ল ওয়াজ অ্যামিউজড, মেয়েটি মজা পেয়েছিল এবং বলেছিল তাকে যে সে ক্লান্ত শুনে শুনে লোকেদের মুখ থেকে যে তার একটা সুন্দর মুখশ্রী আছে। ইনস্ট্যান্টলি দ্য ন্যারেটর টোল্ড হার দ্যাট অ্যান ইন্টারেস্টিং ফেস কুড অলসো বি প্রিটি। সঙ্গে সঙ্গে বক্তা বলেন যে আকর্ষণীয় মুখ তো সুন্দর হতেই পারে। অ্যাট দিস দ্য গার্ল কল্ড হিম এ গ্যালেন্ট ইয়াং ম্যান। এই কথা শুনে মেয়েটি তাকে সাহসী যুবক বলে। এরপর দেখে নাও 4 নম্বর প্রশ্নটা, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে কিন্তু এটাও। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেফারি। When did the man enter the compartment? How did he break the referee? What was the referee about? প্রশ্নটা হচ্ছে, যে লোকটি কামরায় প্রবেশ করেছিল সে আমার দিবাস্বপ্ন ভঙ্গ করল। কখন লোকটি কামরায় প্রবেশ করেছিল, কিভাবে সে দিবাস্বপ্ন ভঙ্গ করেছিল, আর সবার শেষের যে প্রশ্নটা আছে যে দিবাস্বপ্নটি কী নিয়েছিল সেটা লিখতে হবে। দেখে নাও অ্যান্সারটা। অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা আছে, হোয়ান ডিড দ্য ম্যান এন্টার দ্য কম্পার্টমেন্ট? কখন প্রবেশ করেছিল? দ্য ম্যান এন্টার দ্য কম্পার্টমেন্ট আফটার গার্ল গট ডাউন অ্যাট সাহারনপুর। মেয়েটি সাহারনপুরে নেমে যাওয়ার পর লোকটি কামরায় প্রবেশ করেছিল। সেকেন্ড কোশ্চেনটা দেখে নাও, হাউ ডিড হি ব্রেক দ্য রেফারি? কীভাবে দিবাস্বপ্নটা ভঙ্গ করেছিল? দ্য ম্যান ব্রোক দ্য রেফারি অর ডে ড্রিম, দিবাস্বপ্ন, অব দ্য ন্যারেটর বাই টকিং টু হিম। লোকটি বক্তার সঙ্গে কথা বলে দিবাস্বপ্ন ভঙ্গ করেছিল। হি টোল্ড দ্য ন্যারেটর দ্যাট হি মাইট প্রুভ টু বি ডিসঅ্যাপয়েন্টিং অ্যাজ হি ওয়াজ নট অ্যাজ অ্যাট্রাকটিভ এ কো প্যাসেঞ্জার অ্যাজ দ্য গার্ল হু হ্যাড জাস্ট লেফট। সে বক্তাকে বলেছিল যে সে বক্তার কাছে হতাশাজনক হতে পারে, কারণ সে বক্তার সহযাত্রী যে মেয়েটি তখন নেমে গেল তার মতো মোটেই আকর্ষণীয় নয়। এরপর দেখো সবার শেষের প্রশ্ন দেওয়া আছে, হোয়াট ওয়াজ দ্য রেফারি অ্যাবাউট? দিবাস্বপ্নটা কিসের নিয়ে? আফটার দ্য ডিপারচার অফ দ্য গার্ল দ্য ডিজেক্টেড ন্যারেটর সেট ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো অ্যান্ড ট্রাইড টু গ্যাস হোয়াট ওয়াজ হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো অ্যাজ বিং ব্লাইন্ড হি কুড নট সি এনিথিং। একটু বড় লাইনটা বটে, কোনো অসুবিধা নেই, তবে সহজ ভাষায় লেখা আছে, দেখে নাও। মেয়েটি চলে যাওয়ার পর, আফটার দ্য ডিপারচার অফ দ্য গার্ল, মেয়েটি চলে যাওয়ার পর হতাশ বক্তা জানালার সামনে বসেছিল এবং অনুমান করার চেষ্টা করেছিল যে জানালার বাইরে কি ঘটছে, কারণ অন্ধ হওয়ায় সে কিছু দেখতে পাচ্ছিল না।
হি থট দ্যাট সাচ গেসিং কুড বি ফ্যাসিনেটিং গেম টু পাস দ্য টাইম। সে ভাবছিল যে এমন অনুমান করা সময় কাটানোর পক্ষে মজার খেলা হতে পারে। দি চেন অফ থট ইজ কল্ড রেভারি। এই চিন্তার সূত্রকে এখানে দিবাস্বপ্ন বলা হয়েছে। তার সাথে তোমরা আর দুটো প্রশ্ন করে রাখবে। টাইটেলটা আর একটা প্রশ্ন তোমরা লিখে রাখো, কারণ দেখো এবছর যে কোনো একটা গল্প থেকে দুটো প্রশ্ন তোমাদের করতে হবে, কারণ একটা গল্প বাদ দেওয়া হয়েছে। একটা টাইটেলটা তোমাদের করে রাখতে হবে, আর একটা প্রশ্ন লিখে রাখো, উড ইউ এগ্রি দ্যাট দি স্টোরি ইজ এ কমেন্ট অন সিং। তুমি কি সহমত হবে যে এই গল্পটি দৃষ্টিশক্তি সম্পন্ন হওয়ার উপর একটা সমালোচনা? এই দুটো প্রশ্ন তোমাদের করে রাখতে হবে। যদি তোমরা উত্তর চাও অবশ্যই তোমরা আমার যে টেলিগ্রাম বা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা পেয়ে যাবে অ্যান্সারটা। সো গাইজ, যে 4টা প্রশ্ন তোমাদের দেওয়া হলো, অ্যান্সার দেওয়া হলো, এগুলো ভালো করে করবে। অবশ্যই এগুলোর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে।